নোংরা রাজনীতি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছিটকায় দিল। সেটা হোক বাংলাদেশের রাজনীতি, সেটা হোক ইন্ডিয়ার রাজনীতি। যেখানে বাংলাদেশের কোনো দোষ নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো দোষ নাই, বাংলাদেশ টিমেরও কোনো দোষ নাই। সম্পূর্ণ দোষটাই ছিল ইন্ডিয়ার, ইন্ডিয়ার গণমাধ্যমের, ইন্ডিয়ার নোংরা রাজনীতির। আপনাকে এটা মেনে নিতেই হবে। আজকে যখন প্লেয়ারদেরকে দুপুরবেলা ডেকে নিয়ে বিসিবি মিটিং করে তাদের সিদ্ধান্তটা অস্পষ্ট হলে স্পষ্ট জানাই দিল, সেটা হচ্ছে বাংলাদেশ ভারতে খেলতে যাচ্ছে না, বাংলাদেশ খেলতে যাবে না। কারণ আপনারা সবাই জানেন গতকাল একটা আইসিসি নাটকীয় কাজ করছে, যেখানে তারা ভোটের ব্যবস্থা করছে। যে ভোটটা বাংলাদেশের বিপক্ষে যাবে এবং এই ভোটাভুটিতে বাংলাদেশ রাজিও হয় নাই। বাংলাদেশ আঙ্গুল দিয়ে ধরে ধরে দেখাই দিছে কি কি কারণে ভারতে খেলতে যাবে না, কোথায় কোথায় নিরাপত্তার সমস্যা, কোন কোন জায়গায় নিরাপত্তার প্রবলেম, এবং সবগুলা ভিডিও ফুটেজ সহ এ টু জেড ভারতকে দেখানো হয়েছে। অথচ সেই আইসিসি গতকালকে প্রেস রিলিজে দিছে শুধুমাত্র মুস্তাফিজের ইস্যুটাই নাকি দেওয়া হয়েছে। হ্যাঁ, যদি শুধুমাত্র মুস্তাফিজের ইস্যুটা হইতো, তাহলে আমার মনে হয় বাংলাদেশের গভর্নমেন্ট বলেন আর ভারতের গভর্নমেন্ট বলেন বা বাংলাদেশের ক্রিকেট বোর্ড বলেন বা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার কথাই বলতেছিলাম আমি, তারাও কখনো বিশ্বকাপ পোস্টপোন করতে চাইতো না। কারণ এখানে যেহেতু নিরাপত্তার কারণ, বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তার কারণ, বাংলাদেশের সাংবাদিকদের নিরাপত্তার কারণ, বাংলাদেশের দর্শকদের নিরাপত্তার কারণ। তাহলে কিভাবে একটা দেশ খেলতে যাবে বিশ্বকাপ? কারণ আপনি খেলা দেখতে যাবেন, আপনার উপর অ্যাটাক হলো, আপনি কি করবেন? বাংলাদেশ টিম না হয় সিকিউরিটি থাকলো, আমি মানলাম বাংলাদেশের ১৫ জন ক্রিকেটার, বাংলাদেশের ১০ জন টিম ম্যানেজমেন্ট সবাই সিকিউরিটি থাকলো, তারা সেফটি, তাদেরকে নিরাপত্তা বলায় ঢেকে দিলই। কিন্তু বাংলাদেশের দর্শক আর সাংবাদিকদের কি হবে? একবার চিন্তা করে দেখছেন? হ্যাঁ, আবার কি ওই দেশে বাংলাদেশ যে খেলবে, বাংলাদেশের পতাকাও নাকি উড়াতে পারবে না টিম ইন্ডিয়াতে। মানে ইন্ডিয়ার মাটিতে গিয়ে ওই স্টেডিয়ামে বাংলাদেশের জার্সিও পরা যাবে না। তাহলে কেন বিসিবি খেলতে যাবে? সবগুলো ব্যাপার যখন আইসিসিকে জানানো হয়েছে, আইসিসি তখন কোনো কিছু না পেয়ে একটা নোংরা কূটনীতির রাজনীতির চাল চেলে আইসিসি বাংলাদেশের বিপক্ষে যতগুলা দেশ ছিল সবাইকে খেপায় দিয়ে একটা ভোট নিয়ে, সেই ভোটে সবাই জানে যে ভোটাভুটি হওয়া মানেই ভারতের বিপক্ষে কেউই দাঁড়াতে পারবে না। সেটা হোক অস্ট্রেলিয়া, সেটা হোক ইংল্যান্ড, সেটা হোক নামিবিয়া, সেটা হোক একদম কেনিয়া, যারা এখন ক্রিকেট খেলতেছে না, বা উগান্ডা গত বিশ্বকাপে যারা খেলছিল, তারাও যদি সেই ভোটে অংশ নিত, আইসিসিকেই ভোট দিত। কারণ আইসিসি তো আর ভাই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল না, আইসিসি হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। তো তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ দলের আজকে একটা মিটিং ছিল, যে মিটিংয়ে বাংলাদেশের ১৫ জন ক্রিকেটার, বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা, মানে বলা যায় গভর্নমেন্টের একজন, এবং সেই সাথে ক্রিকেট বোর্ডের সম্মানিত পরিচালকরা উপস্থিত ছিল। তাদের একটা যে ভাষ্য আছে, সে ভাষ্যটা হচ্ছে বাংলাদেশ এবার বিশ্বকাপ খেলছে না। কারণ হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে বুলবুল ভাই বলে গেছে, বিসিবি সভাপতি বলে গেছে যে তারা হাল ছাড়বে না, কোর্টে মামলা করবে হ্যান-ত্যান। ভাই এসব জাস্ট শো অফ কথা, এসব সান্ত্বনামূলক কথা। কারণ একটা দেশ মামলা করবে, সেই মামলাটা কোর্টে রিট হবে, মামলা চ্যালেঞ্জের মুখে পড়বে, বিশ্বকাপ কি স্থগিত হবে? বিশ্বকাপ কি থেমে থাকবে? আইসিসি কি বলবে যে মামলা নিষ্পত্তি নেওয়া পর্যন্ত আমরা খেলবো না? কখনোই করবে না। আইসিসি কি করবে? খেলা চালিয়ে যান, বাংলাদেশ জিতে যাক। বাংলাদেশ জিতে গেল। কোর্টে গিয়ে রায়ে ইন্টারন্যাশনাল কোর্টে গিয়ে বাংলাদেশ জিতে গেল। লাভ কি হবে ভাই? বিশ্বকাপ তো ক্রিকেটাররা খেলতে পারবে না। একটা বিশ্বকাপ থাকে একটা ক্রিকেটারদের স্বপ্ন। একটা বিশ্বকাপ থাকে একটা দেশের স্বপ্ন। একটা বিশ্বকাপ হচ্ছে একটা দেশকে রিপ্রেজেন্টেটিভ করার জায়গা। সেই জায়গাটাতে আইসিসি যে ভূমিকাটা পালন করলো, এটা হয়তো সারা পৃথিবী সারা পৃথিবী মনে থাকবে যে আইসিসি কার আন্ডারে চলে, কি কারণে চলে। ক্রিকেটের জনপ্রিয়তা যে কমে যাচ্ছে, ক্রিকেট যে আজকে জুয়ারির খেলায় পরিণত হয়েছে, ক্রিকেট যে আজকে বিক্রি হয়ে গেছে, সেটার হয়তো ফলাফল আপনারা বুঝতে পারছেন। হয়তোবা এই ক্রিকেটটার জনপ্রিয়তা ধীরে ধীরে আরো কমে যাবে। বাংলার ক্রিকেট তো অনেক আগেই নষ্ট হয়ে গেছে। বাকি সমাপ্তটা মনে হয় এবার বিশ্বকাপের মাধ্যমে হয় কিনা তাও আমার জানা নাই। সেখানটায় আইসিসি এমন একটা ভূমিকা পালন করলো, যে ভূমিকাতে আমরা সবাই অবাক, এবং সেইখানটায় বিসিবি এসে বলে গেল বাংলাদেশ আর ২০২৬-এর ভারত টি-20 ওয়ার্ল্ড কাপে যাবে না। বাংলাদেশ অনেক প্রতিপক্ষে পড়বে, আমরা মানলাম। হয়তো বাংলাদেশকে নেক্সট টি-20 ওয়ার্ল্ড কাপ র‍্যাংকিং হারাবে বাংলাদেশ। বাংলাদেশকে নেক্সট টি-20 ওয়ার্ল্ড কাপকে বাছাই পর্ব খেলতে হবে। বাংলাদেশে অনেক দল সফর করতে আসবে না। কিন্তু দেখেন, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, কেনিয়া, ইংল্যান্ডের মতো দলগুলোও কিন্তু একটা সময় বিশ্বকাপ পোস্টপোন করছে। তাদেরও কোনো ক্ষতি হয়নি। আশা করি বাংলাদেশ, যদি কোনো ক্ষতি হয়, সেই ক্ষতিটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানিয়ে নেওয়ার মতো একটা সিচুয়েশনে থাকবে, এবং সেই ক্ষতিটাকে যদি ক্ষতির সম্মুখীন হতেও হয়, সেটার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রিপারেশন থাকবে। এবং সেই সাথে অনুরোধ থাকবে বিসিবির কাছে এবং বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের কাছে, দয়া করে যদি বিশ্বকাপ বাংলাদেশ না খেলে, তাহলে বাংলাদেশ থেকে অন্তত বিশ্বকাপ খেলা সম্প্রচার বন্ধ করুন, যেমনটা আইপিএল করছেন। আবার এমনটা করেন না
যে বাংলাদেশের কোনো টিভি চ্যানেল বিশ্বকাপ দেখাবে না, কিন্তু অন্য দেশের টিভি চ্যানেল ঠিকই বাংলাদেশে চলতেছে, সেই চ্যানেলে বিশ্বকাপ দেখা যাবে। ঠিক আইপিএলের ক্ষেত্রেও ঠিক তেমন। এটা কইরেন না। তো যে দেশে বাংলাদেশ খেলবে না যে বিশ্বকাপে, সে বিশ্বকাপ খেলাটাও যেন বাংলাদেশের দেখানো না হয়। বরঞ্চ আপনারাই বিসিবি থেকে কোনো একটা টুর্নামেন্ট আয়োজন করুন, সেটাই আমরা দেখব মাঠে গিয়ে।